নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপ্না। কাশ্মীরের বুকে যে ভয়ঙ্কর জঙ্গি হামলা ঘটেছে এবং তার কারণে কিন্তু একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার, যার মধ্যে যেটা পাকিস্তানিদের 48 ঘন্টার মধ্যে কিন্তু ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেটা জানা গিয়েছে যে ভারত সরকার কিন্তু যে কড়া পদক্ষেপগুলো নিয়েছে তার মধ্যে যেমন পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার কথা বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে। আটারি ওয়াঘা সীমান্ত কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য, এমনটাই ঘোষণা করেছে ভারত সরকার। এবং সিন্ধু জল চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিলেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরে পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা ঘটনা আমরা দেখেছি তারই প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবারই হুঁশিয়ারি দিয়েছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। বুধবার দেশে পৌঁছে কয়েক দফা বৈঠকও করেছেন তিনি এবং তারপরেই সন্ধ্যেতে পাক সরকারের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছে কিন্তু ভারত সরকার। সিন্ধু জল চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিলের পাশাপাশি আটারি ওয়াঘা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা করেছে ভারত সরকার। পাশাপাশি স্থলপথে ভারতের সঙ্গে পাকিস্তানের যোগাযোগের একমাত্র রাস্তাই সীমান্ত পথ আমরা জানি, এবং সেক্ষেত্রেই অনির্দিষ্টকালের জন্য কিন্তু আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করার ঘোষণা করেছে ভারত সরকার। এর ফলে দুই দেশের অর্থনীতি প্রভাবিত হবে বলে এমনটাই কিন্তু বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের মত। জম্মু কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, যে জঙ্গি হামলার ঘটনা আমরা দেখেছি, ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এবং তার ফলে কিন্তু কড়া পদক্ষেপ ভারত সরকারের। 28 জনের মৃত্যু হয়েছে আমরা জানি, এবং এরপরেই নরেন্দ্র মোদী তিনি দুবাই থেকে সফর কাটছাট করে তিনি দেশে ফিরে আসেন। অন্যদিকে যে গুরুত্বপূর্ণ বৈঠক হয় এবং তারপরেই কিন্তু ভারত সরকারের একাধিক পদক্ষেপ, কড়া পদক্ষেপ। প্রধানমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে কাউকে রেয়াত করা হবে না। এরপরেই যেটা আমরা জানি যে 48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভিসা বাতিলের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আটারি ওয়াঘা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করারও ঘোষণা করেছে ভারত সরকার।